আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি জগৎবাসীকে জানায় দিন, সারা পৃথিবীর কুল কায়নাত যদি শুকনা যত বস্তু আছে সব যদি কলম বানানো হয়, আর পৃথিবীর যত খাল বিল সমুদ্রর পানি যদি কালি বানানো হয়, সব খতম হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লেখে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। বান্দার কিছু কাজ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনার্থক ভাবে সৃষ্টি করি নাই। আল্লাহ কি অনার্থক ভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ কি বলছে তোদেরকে সৃষ্টি করছে খাবো দাবো চলাফেরা করবার, তোদের কোনো কাজ নাই? এটা কি কথা বলেন? আল্লাহ বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার নির্দেশ মোতাবেক চলার জন্য। খামখেয়ালি ভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইবাদতটা কি? সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর এই যে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। এই কোরআনের বিধান যদি জমিনে যদি কায়েম করো, এই বিধান যদি জমিনে জারি করতে পারো, এই কোরআনের নির্দেশ মোতাবেক যদি চলতে পারো, এর চাইতে বড় বিধান আল্লাহর জমিনে নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এমন একটা বাণী, দেখেন পৃথিবীর কত বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তক পড়তে পড়তে মুখে ফেনা উঠে যাবে, কিন্তু কোন সওয়াব আছে কি? কথা বলেন, সওয়াব আছে? কোন সওয়াব নাই। আল্লাহর হাবিব বলেছেন, এই জমিন আমি এমন একটা বাণী দিয়েছি, যে বাণীটা একটা অক্ষর পড়বা, একটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ 10টা নেকি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মান ক্বরাআল কুরআন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ ফাশাফাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআল কুরআন, এই কোরআন পড়বে, কোরআনের একটা অক্ষর পড়বেন, 2টা অক্ষর পড়বেন। বিশ্বনবী বলেছেন, মান ক্বরাআল কুরআন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়, যেমন আলিফ লাম মিম, জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর,
কয়টা শব্দ হলো কথা বলেন? তিনটা শব্দ। কয়টা শব্দ হয়েছে? এই তিনটা শব্দ যখন পড়বেন 3 দশে 30, 3 দশে 30টা নেকি আল্লাহ পাক দান করে। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের দাম আছে কিনা কথা বলেন? কোরআনের দাম আল্লাহ পাক দান করেছেন। সেই কোরআনের কথাই বিশ্ব নবীজি মানুষের কাছে আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগৎবাসীর কাছে উপহার নিয়ে গেলেন, লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব এই কোরআনের দাওয়াত যখন দিতে গিয়েছেন, কাফের সম্প্রদায় চিন্তা ভাবনা করলো, এই কোরআনের বিধান, কোরআনের রাজত্ব যদি এই জমিনে কায়েম হয়ে যায়, প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে যদি এই কোরআনের রাজত্ব কায়েম হয়ে যায়, তাহলে আমাদের নেতৃত্ব, আমাদের আর কর্তৃত্ব থাকবে না, আমাদের সব কর্তৃত্ব বিলীন হয়ে যাবে। ওই সময় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে গালি দেওয়া শুরু করলো, নবীকে পাগল বলল। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে পাগল, কথা বলেন, নবীকে পাগল। ওই সময় নবীকে জাদুকর বলে ঘোষণা দিল, কোরআন আয়াত নাজিল হলো, নবী কখনো জাদুকর নয়। তাহলে নবীকে কি বলা যায়? নবীকে বলল নবী হলো একজন জাদুকর, নবী হলো একজন গণক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করেন, ওয়া মা কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। তাহলে এটারও জবাব পেয়ে গেলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দান করলেন, আমার নবী কখনো গণক নয়, আমার নবী জাদুকর নয়। ওই সময় কাফের চিন্তা করলো, তাহলে কি নবীকে পাগল বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলাম 30 পারার 29 পারার 2 নম্বর সূরা কলাম নাযিল করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার নবী পাগল নয়, আমার নবী পাগল নয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে 55 নম্বর গালি দিল, নবী জারদ সন্তান। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী কি জারদ? নবী কি পিতৃহীন? সঙ্গে সঙ্গে যিনি গালি দিয়েছেন ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 9 নম্বর আয়াত নাযিল করেন, উতুল্লিম বা'দা যালিকা সানিম। আল্লাহ পাক সাথে সাথে কোরআন আয়াত নাযিল করে দেয়, আমার নবী জারদ সন্তান না। যে বলেছে ওয়ালিদ বিন মুগীরা তুই জারদ সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে গালি দিলে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নবীকে, নবীর সম্পর্কে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন সে নিঃসন্দেহে পিতৃহীন, তার বাবার কোনো পরিচয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবাব কে দিয়েছেন? আপনাদেরকে জানাতে চাই, এই বাংলার জমিনে, এই যে বরিশালে আসাদ নূর নামে একজন যুবক ফেসবুকে স্ট্যাটাস লেখে, আমার নবী
মরু অঞ্চলে একজন সন্ত্রাসী, জোরে বলুন নাউজুবিল্লাহ, যার সন্তান, এটা কি সহ্য করা যায়? বরিশালের সন্তান থাকে হলো ভারতে, ওই যে বুবুজানের বাড়িতে থাকে, ভারতের জমিনে থাকে। কত পারো তুমি বাংলার জমিনে আসো, খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে আপনি কোন দল করেন দেখার কিছু নাই, যে দল করেন না কেন, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বললে পুরুষ নারী যে যেখানেই থাকুক না কেন, বাংলার মুসলমান বসে থাকার সময় নাই, সঙ্গে সঙ্গে তার জবাব দিতে হবে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ তার জবাব দিয়েছে সূরা কলবের মাধ্যমে, সূরা লাহাবের মাধ্যমে। ও বাংলাবাসী, আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে ওই আসাদ নূর কথা বলেছে, তুমি কথা বলে সাহস বাংলা জুড়ে আসো, মাটির নিচে প্রতি জীবনের মতন খতম করে দেবো, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবীর সৈনিক হওয়ার জন্য কে কে আছেন দুই হাত তুলে আল্লাহর আশাজিম তাকবীর দিয়ে দাঁড়ায় দেন। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূলের সৈনিক, পৃথিবীর বাসী যত মানুষ আছেন আমরা সব আল্লাহর বান্দা, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কথা বলবা? খালিদ বিন মুগিরা তুমি যার সন্তান বলেছিলে, আর আল্লাহ পাক ডাইরেক্ট সাথে সাথে জবাব দেন। আল্লাহ নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো যায় না, সাহাবীদের সাথে হাদিস বলছে না, কথাবার্তা সুন্দর করে বলছে না। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন চেহারার মধ্যে লাল হয়ে গেছে, সাহাবীদের সাথে ঠিক মতন কথা বলে না। নবী অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর নবীকে যার সন্তান বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত নাযিল করলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী আপনি টেনশন নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জমিনের মধ্যে নবীদের মধ্যে সেরা নবী হিসাবে প্রেরণ করেছি, রাসূলদের মধ্যে সেরা নবী হিসাবে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাও সান্ত্বনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে বলছে, জিবরাইল রে, আমার নবীকে আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। নবীজি, জিবরাইল আমিন আমার নবীকে আমার দরবারে আসো, আমার নবী কষ্ট পাচ্ছে। আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে খালিদ বিন মুগিরা, আমার দরবারে আমার মুহাম্মদকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রে আমার নবীকে আল্লাহ পাক সব ভ্রমণ করে জমিনে নিয়ে আসার পর আল্লাহর নবী সান্ত্বনা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আয়াত নাযিল হয়, উতুল্লিম বাদা যালিকা যানীম। আমি যার সন্তান না, যার সন্তান খালিদ বিন মুগিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে ঘোষণা দিলেন, খালিদ বিন মুগিরা হলো যার সন্তান, পিতৃহীন, তার বাবার কোনো পরিচয় নেই। আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে গোটা মক্কা মদিনার মধ্যে প্রকাশ হয়ে গেল, খালিদ বিন মুগিরা, খালিদ বিন মুগিরার বাবা নাই। ওই সময়
ওয়ালিদ বিন মুগিরার কানে চলে গেল। বিশ্বনবী বলেছেন, আল্লাহর রাসূলের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের জবান কি মিথ্যা কথা বের হয়? আল্লাহ রাসূলের জবান কেটে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব বলেছেন, একটা কথাও আমি আমার মন গড়া কথা বলি না। আমি যদি একটু কোথাও যদি স্লিপ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীর কাতার থেকে বহিষ্কার করে দিবেন। যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয় ততক্ষণ পর্যন্ত আমি আমার কথা প্রকাশ করি না। এই কথাটা প্রকাশ করে দেওয়ার পর ওয়ালিদ বিন মুগিরার কানে গেল। ওয়ালিদ বিন মুগিরা যার সন্তান। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে এই কথাটা বলার পর ওয়ালিদ বিন মুগিরা ছুরি নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। মায়ের মাথার উপর ছুরিটা রেখে বলছেন, মা, সত্য কথা বলতে হবে। আল্লাহর রাসূল তো কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী তো মিথ্যা কথা বলে না। কাফেররাই কিন্তু লকব দিয়েছে রাহমাতুল আলামিন। ওয়ামা, সবাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো জমিনত রাহমাতুল লিল আলামিন হিসাবে আপনাকে প্রেরণ করেছি। সেই নবীর জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় নাই। মা, সত্য কথা তোমাকে বলতে হবে। মা মাথা নিচু করে আছে। বাবা, চুপ করে আছো কেন? নবী যা বলেছে ঠিকই বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যার সন্তান বলেছে ওয়ালিদ বিন মুগিরা, আল্লাহ পাক সূরা কলামের 1 থেকে 9 পর্যন্ত আয়াত নাযিল করে, আমার নবী যার সন্তান না, তুই যার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কপাল সোজাসুজি করে ছুরি ধরে আছে। এক কবে 2 টুকরা করে দেব। মা, তোমাকে বলতে হবে। কিছুক্ষণ পর মাথা উঁচু করে বলছে, ওয়ালিদ বিন মুগিরা, তোমার আব্বা যখন সিরিয়া ব্যবসার জন্য চলে যায়, আমার বাড়িতে যে রাখাল ছিল, হাইলে ছিল, কাজের লোক ছিল, তার সাথে মিলেমিশা হওয়ার পর তুমি ওয়ালিদ জন্ম হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই যার সন্তান। আল্লাহ রাসূল যা কিছু বলেছে ঠিকই বলেছেন। তাই আসেন, আল্লাহ রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের ইতাআত যদি না করেন, এই জমিনে সব ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীজির মিশন ছিল, আল্লাহ নবীজির মিশন, আল্লাহ নবীজির দাওয়াত ছিল একটাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। বলো রে পাগল মন, লা ইলাহা। আল্লাহ হাবিব এই কালিমার দাওয়াত বিশ্ব নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মনে প্রাণে এই কালিমাটা তেলাওয়াত করবে, সবাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষ্ণু বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী, আল্লাহ রাসূলের যুগে সাহাবী, সে সাহাবী ভয়ঙ্কর সাহাবী ছিলেন। সাহাবী এসে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস যখন আল্লাহ রাসূল বলেছে, ইতিমধ্যে নবীজির দরবারে হাজির। নবীর দরবারে এসে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, আমি কালিমা পড়লাম। লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার পর কিছুক্ষণ পরেই খানায়ে কাবা, মসজিদের নববীর বারান্দার উপর গিয়ে, বারান্দার উপর, হাজির সাহেব না, মসজিদের বারান্দার উপর বসে আকাশের দিকে তাকিয়ে হাউমা করে কাঁদতেছে, এত চিৎকার করে কাঁদতেছে, তার কান্নার অস্থির হয়ে গেছে। সাহাবা একরাম অস্থির হয়ে পড়েছে, তার কান্না আকাশ বাতাস সব ভারী হয়ে গেছে। সাহাবা একরাম আল্লাহ রাসূলের দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র ওই সাহাবী কালিমা পড়লো, আর কালিমা পড়ার পর যায় খানায় কাবার বারান্দার উপর গিয়ে হাউমাউ করে কাঁদতেছে, ওর কান্নার তো কোনো কারণও পাচ্ছে না, কেন কান্না জারি করছে? অথচ আপনি বলছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওই সাহাবীকে ডেকে নিয়ে আসো। নবীজির দরবারে ওই সাহাবী হাজির হওয়ার পর আল্লাহর নবীর দরবারে সাহাবা একরাম বসে আছেন। আল্লাহর রাসূল বলছে, সাহাবী রে, তুমি এত কান্না জারি কেন করছো? তোমার কান্নার কারণে আকাশ বাতাস সব ভারী হয়ে গেছে, সাহাবা একরাম অস্থির হয়ে গেছে, তোমার কান্না তো থামানো যায় না, কেন তুমি কান্না জারি করছো? আল্লাহর নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু একটা গুনাহ আমার আল্লাহ মাফ করে নাই। আমার আল্লাহ আমরা সব গুনাহ মাফ করে দিয়েছি, কিন্তু একটা যে গুনাহ করেছি, এই গুনাহ মনে আমার আল্লাহ মাফ করেন, সেই গুনার কারণে আমি কান্না জারি করেছি। সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায়, একবার ওই সাহাবী তাকায়। ওই সময় সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু একটা গুনাহ মাফ হয় নাই। আমাদের শুনতে ইচ্ছা হচ্ছে কোন গুনাহ সে করেছে, কোন অন্যায় করেছে, কোন ভুল করেছে, আমাদের শুনতে ইচ্ছা হচ্ছে। আল্লাহর নবীর দরবারে সাহাবা একরাম যখন এই কথা বললেন, ও সাহাবী, তুমি কি ভুল করেছো, কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো? সব গুনাহ মাফ হয়ে গেছে, একটা গুনাহ মাফ হয় নাই, আমাদের শুনতে ইচ্ছা হচ্ছে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গুনাহ করেছি, সেই গুনাহটা কি শুনতে চান? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর নাম দেহিয়াতুল কালবি। দেহিয়াতুল কালবি, এই সাহাবী বিদেশে সফর করার জন্য, সিরিয়া ভ্রমণ করার জন্য রওনা দিয়েছেন। আর স্ত্রীকে বলছে, তোমার পেটে সন্তান আছে, 5 মাসের সন্তান, হামেলা, তোমার সন্তান যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর যদি বিটি হয়, মেয়ে যদি হয়, তাহলে ঘরের মধ্যে গর্ত রাখবা, ওই গর্তের মধ্যে জীবন্ত কবর দিবা, ওই মেয়েকে জমিনে রাখবা না। এই কথা তার স্ত্রীকে বলে যায়। আল্লাহর নবীর দরবারে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরিয়া চলে যায় ব্যবসার জন্য। দীর্ঘ 8 থেকে 9 বছর আমি সিরিয়ার মধ্যে অবস্থান করি। আমি যখন মক্কার থেকে চলে যাই, ওই সময় বিবি জানকে বলি, আমার স্ত্রীকে বলি, তোমার মেয়ে যদি জন্ম হয় জীবন্ত কবর দিবা। এই কথা অনুযায়ী আমি যখন 8 থেকে 9 বছর পর যখন বাড়িতে আসি, বাড়িতে আসার আগ মুহূর্তে বিবি জানকে বলছে, আমি বাড়িতে আসতেছি। দেখেন আমাদের দেশে অনেক মালয়েশিয়া যায়, সৌদি আরবে যায়, বিভিন্ন দেশে যায় কি যায় না, বিয়ে করে পরের 2 মাস নাই দেখা যাচ্ছে চলে গেছে, আবার দেখে 10 বছর পর তার ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হয় কি না, কথা বলেন, সব দেশেই আছে।
এই যে কয়েকদিন আগে আমাদের গ্রামের একটা ছেলে আসছে, সে বিয়ে করার পর 3 মাস পর চলে গেছে, পেটে বাচ্চা, সেই সাল 9 বছর পর, সেই সাল দেখা হলে হাউমা করে কাঁদে। আবার ফেসবুকে দেখলাম যে 12 বছর পর আসছে, যে সন্তান বাবাকে ধরে চিৎকার করে কাঁদছে, 12 বছর দেখে নেই। অনুরূপ ভাবে ওই সাহাবী দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার স্ত্রীকে বলি, তোমার কি সন্তান জন্ম হয়েছিল? স্ত্রী আমার বউ আমার ওই বিটিকে ঘরের কর্নারে মাসির তলে আমাকে আমার চোখে আড়ালে রাখার জন্য সব সময় সে আত্মগোপন করে রাখতো। জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? বলতে চায় না। আমার স্ত্রীর সন্তান হয়েছিল, বিটি হয়েছিল, তার নাম রেখেছিল জামিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। জামিলা মানে সুন্দর, হাসানো মানে সুন্দর। জামিলা আরবি শব্দ, জামিলা মানে সুন্দর। এতই সুন্দর, স্ত্রী বলছেন, বিবিজান বলছেন, এত সুন্দর আমার বিটি হয়েছিল জামিলা। ওই বিটিকে দেখার পর আমি জীবন্ত কবর দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে কয়েকদিন যাওয়ার পর আমার সামনে প্লেস করলো আমার বিটিকে, আমার মেয়েকে সামনে আমার হাজির করলো। হাজির করার পর দেখলাম জামিলা খাতুন 8 থেকে 9 বছর হয়ে গেছে। আমার চোখ বড় বড় হয়ে গেল, আমার চেহারা আগুনে দগ্ধ হয়ে গেল। আমার এই মেয়ে অপর ঘরে যাবে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। আমি সহ্য করতে পারছি না, কেমন করে হতে পারে আমার মেয়ে অপর ঘরে যাবে, অমুক আরেক বাড়িতে বিয়ে হবে, এটা কি সম্ভব? কিন্তু ইসলামের বিধান, মেয়ে মানুষ তো বিয়ে হবেই। কথা বলেন ঠিক কিনা? মেয়ে মানুষ তো ঘরে রাখার পাত্র নয়। ইসলামের যেটা বিধান, সেটা বিধান দিতেই হবে। এ সম্পর্কে আল্লাহ পাক সূরা নিসা নাজিল করেছে, ফানকিহু মা তাবা লাকুম নিসা মাসনা ওয়া সুলাসা রুবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে বর্ণনা করেছেন। যাই হোক, দাহিয়াতুল কালবি এক পর্যায়ে স্ত্রীকে বলছেন, বিবিজানকে বলছেন, তোমার মেয়েকে সুন্দর করে সাজাইয়া দাও, আমি বন্ধুর বাড়িতে নিয়ে যাব। আর আমার হাতে 1 গাছ দড়ি দিবা, আর একটা কোদার, একটা ঢাকি। আমি লক্ষ্য হলো আমি জঙ্গল এলাকা যাব, তারপরে বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব আমার বিটিকে। উদ্দেশ্য হলো এই মেয়েকে জীবন্ত অবস্থা কবর দিবে, মাটিতে পুঁতে রাখবে, এই জমিনে মেয়েকে রাখবে না। এই কথা যখন বর্ণনা শুরু করেছেন আল্লাহর নবীর দরবারে, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকাচ্ছেন, সাহাবীরা নবীর দিকে নজর করে। এক পর্যায়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েকে নিয়ে যাই। মেয়েকে যখন নিয়ে রওনা দিয়েছে জঙ্গল এলাকায়, মেয়ে বলছেন, আব্বু রে, 8টা বছর হয়ে গেল, 9টা বছর পর তোমাকে পেয়েছি। আমার জন্য দুল এনেছো, আমার জন্য চুড়ি নিয়ে এসেছো, আমার জন্য ভালো জামা নিয়ে এসেছো কিনা? মেয়েরা কিন্তু বাবার কাছে পাগল, কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েকে জঙ্গল এলাকায় নিয়ে গেলাম। এক দৌড়ের সামনে চলে যায়, আবারও পিছনে ব্যাক করে সে আমাকে চাপিয়ে ধরে। নবীজি এমন ভাবে আদর সোহাগ ভালোবাসা দিচ্ছে, কিন্তু আমার কলিজার মধ্যে আমার বিটির প্রতি মোহাব্বত আসে না। এই মেয়েকে আমি জীবন্ত কবর দেব জঙ্গল এলাকায় নিয়ে। এক পর্যায়ে যাইতে 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 জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলাম, আমার মেয়ে বলছেন, আব্বা জান, আপনি কোথায় নিয়ে যান? চলো, আমার জমি জমা আছে, ওখানে দেখে আসি। জঙ্গলের মধ্যে যাওয়ার পর গর্ত কাটা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মাটি কাটা শুরু করে দিয়েছি। দাহিয়াতুল কালবির সুরত ছিল, বড় বড় দাড়ি, সুন্দর চেহারা। আল্লাহর নবী সাহাবী দাহিয়াতুল কালবি মাটি কাটা শুরু করে দিয়েছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার কলিজার টুকরা নয়নের মণি জামিলা খাতুন আমার কপালটা মুছে দেয়, দাড়িটা নাড়ে। আব্বা, আব্বা যান, ও আমার আব্বু গো, এত কেন কষ্ট করেছেন? কার জন্য কষ্ট করতেছেন? কেন কষ্ট করতেছেন? কিন্তু নিজের কলিজার টুকরা নয়নের মণি জামিলা জানে না জীবন্ত কবর দিবে। মাটি কাটা শুরু করে দিয়েছি। এক পর্যায়ে মাটি কাটতে কাটতে যখন বুক পর্যন্ত হয়ে যায়, একতাল হয়ে যায়, পিছন থেকে কলিজার টুকরা নয়নের মণি জামিলা খাতুনকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা নয়নের মণি জামিলা খাতুন হাউমাউ করে কান্দে, এমন কান্না জারি করছে, ও আমার আব্বুজান, জীবনে আর কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না। আল্লাহর নবীর দরবারে জামিলা খাতুন সম্পর্কে বর্ণনা করেছেন কলিজার টুকরা নয়নের মণি জামিলা খাতুন প্রসঙ্গে দেহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি চাপা দিতে দিতে যখন বুক পর্যন্ত হয়ে গেছে, হাউমাউ করে কান্দে, আমি আমার বিটিকে গর্তের থেকে উঠাই না। এক পর্যায়ে এমন কান্না জারি করে অস্থির হয়ে গেছে। আমি মাটি চাপা দিতেছি, মাটি চাপা দিতে দিতে যখন গলা পর্যন্ত হয়ে যায়, ওর কান্নার জারি কারণে মনে হয় আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এই কথা যখন বর্ণনা করতেছেন নবীর দরবারে, আল্লাহর হাবিব সরকারে দু আলম দুলালে আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কান্দে। কি নিষ্ঠুর মানুষ! এই যে দেহিয়াতুল কালবি, এত অপরাধী মানুষ, অন্যায়কারী, জুলুমকারী, মাটি চাপা দিতে 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 যখন বুক পর্যন্ত হয়ে যায়, চিৎকার করে ডাক দেয়, আব্বুজান, আপনার কাছে দূর, আপনার কাছে নাক ফুল চাবো না, চুড়ি চাবো না, স্যান্ডেল চাবো না, ভালো জামা চাবো না। ভালো জামা চাওয়ার কারণে, কাপড় চোপড় চাওয়ার কারণে জীবন্ত অবস্থা আমাকে কবর দিচ্ছেন। আমি আপনাকে কোনোদিন আর আব্বা বলে ডাকবো না, আপনাকে আব্বা বলে ডাকবো না। আমার চোখ যেই দিকে মনে চলে যায় ওই দিকে চলে যাব, কোনোদিন আব্বা হিসাবে পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, তার আমার সব কিছু উপেক্ষা করে মাটি চাপা দিতে 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 এক পর্যায়ে মুখটাও ঢেকে যায়, চোখটা বড় হয়ে গেছে, মাথার চুলগুলো সব দাঁড়িয়ে গেছে, দুই হাত দিয়ে ইশারা দিচ্ছেন, ও আমার আব্বা জান, জীবনে আর কোনোদিন আব্বু বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর দরবারে যখন এই কথাগুলো বর্ণনা করতেছে, নবীজি কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। কি নিষ্ঠুর মানুষ, কি জালেম! দেহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি চাপা দিতে 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 একদম চোখটাও ঢেকে যায়, কপাল বের হয়ে আছে। ওই যে জামিলা খাতুনের সুন্দর চেহারা লাল হয়ে গেছে, কলিজার টুকরা নয়নের মণি জামিলা, আমার কলিজার টুকরা জামিলা খাতুনকে আমি মাটি চাপা দিতে দিতে যখন দুই হাত বের হয়ে আছে, হাত খালি নাড়া দেয়, আব্বা যান, ও আমার আব্বু রে, কোনদিন আর আব্বু বলে ডাকবো না। নবীজি এত বড় পাষাণ হৃদয়ের মানুষ হয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু একটা অপরাধ, সেই বড় গুনাহ, নিজ হাতে আমি আমার কলিজার টুকরা জামিলাকে জীবন্ত কবর দিয়েছিলাম। এই গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করে দেয় নাই। আল্লাহর হাবিব ওই সময় বললেন, সাহাবীরা রে, তোমাদের সামনে ওই যে দেহিয়াতুল কালবি হাজির আছে, এই প্রসঙ্গে এই মজলিসে আমি বলছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
যে ব্যক্তি মনে প্রাণে কালিমাকে গ্রহণ করে নিবে আমি রাসূল তার জন্য জামিন হয়ে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দি আমার কাছে আসো। মৌমাছি আর সামনের দিকে যেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কে? কথা বলেন, মুহাম্মদ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার। তিনি ডাক দিয়েছেন সামনে যাব, যাওয়ার শক্তি নেই। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সব নবীগণ টেনশনে পড়ে যাবে, অস্থির হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির হাতে থাকবে লাওয়ায়ে কালিমাতুল হামদ, কালিমার পতাকা, কোরআনের পতাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি ডাক দিয়েছেন মৌমাছিকে, আর মৌমাছি আল্লাহ রাসূলের সামনে এসে পাখা উড়াচ্ছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ডেকেছেন? মৌমাছি, তোমার রস কেন মিষ্টি হয় জানতে চাই। মৌমাছি আল্লাহর নবীর সাথে কথা বলে। পৃথিবীর যত যা কিছু আছে সব বস্তুর জবান আছে, সেই বুঝার মাত্রা আল্লাহ পাক আমাদেরকে দান করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আকাশ বাতাস, তরুলতা, কুল কায়নাত, পশু পাখি সব আল্লাহর জিকির করে, সব তাদের একটা ভাষা আছে। গাছ গাছালি নড়াচড়া করছে, তাদের একটা ভাষা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভাষা হলো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু গাছপালা, হাইওয়ান জানোয়ার সব আল্লাহর তাসবিহ পাঠ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সৃষ্টিজীব আশরাফুল মাখলুকাত হয়ে আমরা মসজিদমুখী আল্লাহর তাসবিহ পাঠ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা ৩ এর মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠতম অবকাঠামো দিয়ে মানুষ সৃষ্টি করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কাজ হলো, মানুষের আল্লাহর দায়িত্ব হলো, আল্লাহর হুকুম হলো আমি জমিনে প্রেরণ করেছি। আর মানুষের কাজ হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, চারটা কথা মুমিন বান্দার জমিনে আল্লাহর বান্দাদের কাজ হলো চারটা কথা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরছে বলেন। চারটা কাজ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার কাজ হলো চারটা। এক নম্বর হলো ইন্না সলাতি, আমার নামাজ। দুই নাম্বার হলো ওয়া নুসুকি, আমার কুরবানি। কুরবানি মানে বছরে একদিন আসবে সেই কুরবানি। কথা বলেন সেই কুরবানি। এই যে বছরে সেই গরু জবাই করা, এই যে গোশত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই যে কুরবানি যখন আসে, কুরবানির সময় যে গোশত খাওয়া, সারা বছরকে আমরা খাই এরকম 5 দিন 7 দিন একবার বিধমছে আল্লাহ আমরা মেহমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই কুরবানি নয়, এই কুরবানি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জারি করা। জীবন চলে যাবে তবু আমরা পিছপা হব না। জোরে বলুন আল্লাহু আকবার। এই কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা উপহার দিয়েছেন। ইন্না, সবাই পড়তে হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কষ্ট হচ্ছে আপনাদের? এই সূরা তো সবার মুখস্থ আছে। মুখস্থ নাই কার? দেখি হাত তুলুন দেখি। সবারই মুখস্থ আছে, তাই না? তাহলে জোরে জোরে বলতে হবে সকলে, জোরে জোরে।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা সবচেয়ে কোরআন কারিমের মধ্যে ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরা 2 নম্বর বলছেন ফাসাল্লি, নামাজ পড়ো, ওয়ানহার, কুরবানি দাও। এই কুরবানিটা কি? কুরবানিটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা এই জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি। একটা আয়াতের ব্যাখ্যা চলে আসে। সেই ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার অনুসরণ, আমার অনুকরণ, আমার নির্দেশ মোতাবেক চলার জন্য এই যে আমরা হাজির হয়েছি। আল্লাহর জমিনে প্রত্যেকটা মানুষ যে যেই দল করুক না কেন, প্রত্যেকটা মানুষের একটাই দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে উড্ডীন করা, আল্লাহর কালিমাকে এই জমিনে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে কুরবানি দিতে হবে, আল্লাহর জমিনে জীবনকে বিসর্জন দিতে হবে। জীবনকে আপনার আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আপনি রক্ত না দেন ততক্ষণ পর্যন্ত ইসলাম আসবে না। কথা বলেন ঠিক কিনা? যার প্রমাণ এই যে কয়েকদিন আগে চলে গেল বিশ্ব নবীজির যুগে আল্লাহর নবীজির সাহাবী আবু তালহা। নাম কি? জোরে বলেন, নাম কি? আবু তালহা। এই সাহাবী উহুদের যুদ্ধে আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূলের গায়ে যেন তীর না প্রবেশ করে। আল্লাহর নবীর সাহাবীর শরীরে 83টা তীর ঢুকেছিল, মাথার থেকে পা পর্যন্ত শরীর ঝাঁঝরা হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি জিন্দা সাহাবী, শহীদ সাহাবী যদি দেখতে চাও, আবু তালহার দিকে তোমরা নজর করো। আবু তালহার দিকে তাকাইলে শহীদ সাহাবী তোমরা দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন্ত অবস্থা সে শহীদ হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মরে নাই কিন্তু শহীদ। সমস্ত জান্নাত, সব জান্নাত লালাইতো আমার জান্নাতে আবু তালহা আসুক, আমার জান্নাতে আবু তালহা, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, সব জান্নাত লালাইতো আল্লাহর নবীর জান্নাতি শহীদি সাহাবী আবু তালহা যেন আমার জান্নাতে আসবে, এই প্রতীক্ষা থাকে। কেন? আল্লাহর জমিনে দিন জারি করার জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বিসর্জন দিয়েছিলেন, রক্তে রঞ্জিত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত না দেওয়ার কারণে, অর্থাৎ রক্ত যতক্ষণ পর্যন্ত দিবেন না ততক্ষণ পর্যন্ত এই জমিন ইসলাম আসবে না। যার প্রমাণ ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, কুরবানি যখন দিবেন আল্লাহর জমিনে রক্ত দিবেন। আল্লাহ কয় তোমার রক্তটাই আমি চাই। আর বান্দা যখন রক্ত দিবে এই রক্তের বিনিময় ইসলাম আসবে। ধরে বলুন সুবহানাল্লাহ। যার প্রমাণ আজ কয়েকটা মাস আগে এই বাংলার জমিনে 2000 দামাল সন্তানরা ইসলামের জন্যই দেশ, সবচেয়ে ইসলামের মুজাহিদ অনেক তরুণ যুবক ইসলামের জন্য জান দিয়েছেন। তাদের মধ্যে এই সমস্ত যুবকরা জান দিয়েছিলেন। ইসলামী মর্দে মুজাহিদরা অনেক দলের লোক ছিল, কিন্তু মর্দে মুজাহিদ আমরা সব মনে করব মানে সকলেই ইসলামের ক্ষেত্রে জান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের পক্ষে, তাদের জন্য আমরা দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এই সাহাবীর নাম আবু তালহা, মনে রাখবেন নাম কি? আবু তালহা। জান্নাতি সাহাবী, এত মানে মর্যাদাপূর্ণ সাহাবী হওয়া সত্ত্বেও একদিন আল্লাহ রাসূল সাহাবীদেরকে লইয়া ফজর নামাজে বসে আছেন, কিছু তালিম দিচ্ছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আবু তালহার বিরুদ্ধে অভিযোগ আছে। হযরত উসমান হলো 3 নম্বর জান্নাতি সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু তালহা হলো 6 নম্বর সাহাবী। কয় নম্বর সাহাবী? আচ্ছা, 3 নম্বর সাহাবী, 6 নম্বর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আবু তালহা এক দৌড়ে ফজর নামাজ পড়ে এই এক দৌড়ে বাড়ির দিকে রওনা হয়, আমাদের তো বুঝে আসে কেন সে চলে যায়, এটা আমাদের জানার একটু প্রশ্ন আছে। বাবা আজকে গেল, কালকে দেখা যায় কি হয়। পরের দিন দেখা যাচ্ছে আল্লাহর নবী সাহাবী আবু তালহা ফজর নামাজ পড়ে এক দৌড়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন আজকে একই ঘটনা, আবু তালহা নাই। আচ্ছা দেখা যাক আগামীকাল আবার দেখা যায় কি অবস্থা হয়। তৃতীয় দিন আবার আল্লাহর নবী সাহাবী আবু তালহা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাহাবী 3 নম্বর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 নম্বর সাহাবীর বিরুদ্ধে 3 নম্বর সাহাবী 6 নম্বর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ কেন সে এক দৌড়ে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা হয়? চলো আমরা বাড়িতে যাই, কি দেখে আসি কি অবস্থা। বাড়ির সামনে গিয়ে আবু তালহার বাড়িতে কোনো আওয়াজ নাই, ঘরের মধ্যে কি হচ্ছে? আল্লাহর হাবিব দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের সামনে গিয়ে বলছেন, আবু তালহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু তালহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আবু তালহা বাড়ি থেকে বের হয় না। 3 বার ডাক দেওয়ার পর রাসূল সাহাবীদেরকে বলে চলো মসজিদে যাই আবার একটু তালিম করি। কিন্তু আর ওমর তুমি দেখো কি অবস্থা, একটু পরে তুমি আসো, এই যে বাড়ির সাইডে ঘোরো, দেখো কি অবস্থা। আল্লাহর নবীর 2 নম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহার বাড়ির চতুর সাইডে ঘুরতেছে আর দেখতেছে ঘরের মধ্যে ফিসফিস করে কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির চতুর সাইডে ঘরে কান্নার আওয়াজ আসে, কিন্তু বাড়ির থেকে আবু তালহা বের হয় না। নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার ডেকেছেন, আবু তালহা ডাকে সাড়া দেয় নাই। আর বাড়ির চতুর সাইডে আমি ঘুরলাম নবীজি, বাড়ির থেকে ঘরের থেকে ছোট 2টা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। নবীজি আমার অভিযোগ, ওই 2টা বাচ্চা কেন কান্না জারি করছে? প্রথম অভিযোগ ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে কেন সে বাড়িতে চলে যায়, কিন্তু বাড়িতে চলে যাওয়ার কারণ কি? নবী আপনি বাড়িতে যাওয়ার পর ডাক দিলেন, তাও ডাকে সাড়া দিল না। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবীর সাহাবী আবু তালহা হাঁপাইতে হাঁপাইতে নবীর দরবারে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ডেকেছেন, আমি বাড়ির থেকে শুনেছি, 3টা ডাকের উত্তর দিয়েছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছি। ইয়া রাসূলুল্লাহ কেন বলেছি? আর আমি এক দৌড়ে ফজর নামাজ পড়ে কেন বাড়িতে চলে যাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য বাড়িতে চলে যাই, আপনার উপর যখন কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কুরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়, নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে তোমার রিজিক, তোমার অর্থ সম্পদ দান করবা, যতক্ষণ পর্যন্ত দান না করবা ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নবীর সাহাবী হতে পারবা না।
এই আয়াত যখন নাযিল হয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুহিব্বুন মানে ভালোবাসা, যতক্ষণ পর্যন্ত তুমি অতক্ষণ পর্যন্ত ভালোবাসার পাত্র হতে পারবে না। তোমার অর্থ সম্পদ আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের জন্য যতক্ষণ পর্যন্ত বিলীন না করবা, যতক্ষণ পর্যন্ত দান না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকিন হতে পারবা না, তোমরা আল্লাহওয়ালা হতে পারবা না, তোমরা নেককার হতে পারবা না। এই আয়াত নাযিল হওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বাগান ছিল আবু তালহা, মক্কার মধ্যে সবচেয়ে বড় বাগান, খেজুরের বাগান আমি দান করেছি। শুধু তাই নয়, আমার বাড়িতে অর্থ সম্পদ যা ছিল সব দান করেছি। শুধু তাই নয়, আমার স্ত্রী, আমার পরিবারের যত কাপড় চোপড় ছিল, শুধু একটা চাদর শুধু হেফাজত করার জন্য, শরীরকে আব্রু করার জন্য ওই চাদরটা আমি রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফজর নামাজ পড়িয়া এই জন্য চলে যাই, ঘরের মধ্যে একটা গর্ত কেটেছি, ওই গর্তের মধ্যে আমার বিবিজানকে গর্তের মধ্যে আমি ঢুকায় দেই। আর যে ওই চাদর আছে, ওই চাদরটা 2 টুকরা করেছি, 1 টুকরা লইয়া আমি চলে আসি। আর শুধু নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য আমার বিবিজান পড়ে আছে, গর্তের মধ্যে লুকায়িত আছে। ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত ফজর নামাজ পড়িয়া আমি না যাই, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী গর্তের থেকে উঠিয়ে ফজর নামাজ পড়বে না। এই জন্য এক দৌড়ে নবীজি আমি ঘরের মধ্যে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক জান্নাতি সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কেমন প্রেমিক ছিলেন। এই জন্য আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, দরদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে জান্নাতি সাহাবী হিসাবে রূপান্তরিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম, ঠিক আছে, তুমি তো দৌড়ে চলে যাও। আচ্ছা, হযরত ওমর আসি বলল, তোমার ঘরের মধ্যে বাচ্চা কান্না জারি করছে, ওটা আবার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টা সন্তান, আমার 2টা বেটা, আমার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। আমার ঘরের, আমার গেটের সামনে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছ একটা ইহুদির। ওই ইহুদিকে বারবার বলেছিলাম, খেজুর গাছটা আপনি বিক্রয় করেন, আমার কাছে বেচেন, কিন্তু সে বেচে না, বিক্রয় করে না। ওই খেজুর সকালবেলা পরে ওই বাচ্চারা খেজুর খাওয়ার জন্য সকালে উঠে খেজুর তালাশ করতে থাকে। এমনকি খেজুর খাবে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর দরবারে কি জবাব দেব? এই আয়াতটা আমার কলিজার মধ্যে থরথর করে কাঁপে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি, এমন ভয় করো ভয় করার মতন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত আমার কলিজার মধ্যে থরথর করে কাঁপতে থাকে। যার ফলে আমার এই 2টা সন্তান, এই সন্তানকে, আমার এই 2টা সন্তান ঘরের মধ্যে খুঁটার সাথে বেঁধে রেখেছি। যখন বেলা হয়ে যায়, এই 2টা সন্তানকে ছেড়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সবাই পড়তে হবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম বান্দা আছে কিনা কথা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাসানি যতই ডাকুক পিছনে ফিরেও চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, কষ্ট হচ্ছে আপনাদের, জবান খুলে উচ্চ স্বরে বলতে হবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, যাদের হৃদয় পিছনে ভাই সবাই, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। প্রিয় আল্লাহ ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা, নবীর সাহাবী আবু তালহা, ভালো নাম না খারাপ নাম? দুনিয়ার জমিনে ভালো নাম রাখবেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় পৃথিবীর আবু তালহা, যত আবু তালহা আছো, আবু বকর আছো, ওমর আছো, উসমান আছো, ফাতেমা আছো, সুমাইয়া আছো, সাম্মু বিকুনিয়াতি। আল্লাহর নবী যখন, আল্লাহর নবী বলেছেন সাম্মু বিকুনিয়াতি, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন ডাক দিবে আবু বকর, ওমর, উসমান, আলী, আবু তালহা, সালমান, বিল্লাল সব দাঁড়িয়ে যাও। তোমরা কোথায় আছো? পৃথিবীর সব বিড়াল দাঁড়িয়ে যাবে, সব সুমাইয়া দাঁড়িয়ে যাবে, ফাতেমা দাঁড়িয়ে যাবে। তোমরা তো সেই ফাতেমা না, তোমরা কেন দাঁড়িয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার নবীর খাতিরে যখন ওই নামগুলো রেখেছো, দলে দলে সব জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী আবু তালহা মৃত্যুর আগে জান্নাতি। কেন জান্নাতি হয়েছে? নবীর প্রেমিক হওয়ার কারণে। আর দুনিয়াতে যার তার যে সমস্ত সম্পদ ছিল, অর্থ ছিল, সব আল্লাহর পথে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে জান্নাতি সাহাবী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।